गुड मर्निंग बंधुरा आज आमी राजस्थानेर आरो एकटी पर्व निये एसेछि। एर आगेर पर्वे आमी जैसलमेरेर सोनार केल्लार इतिहास एबं विभिन्न घटना गाइडेर मुख थेके आपनादेर शुनिয়েছিলাম। देखते इच्छुक होले डेसक्रिप्शन बक्से लिंक पेये जाबेन। এই पर्वे आमरा जैसलमेरेर बेश किछु प्रसिद्ध स्थान घुरे देखाबो। ताहले देखते थाकुन जैसलमेर आमार चोख दिये। আমরা যে গাড়িটা ভাড়া নিয়েছিলাম তাতে করেই কেল্লা দেখার পর চলে গেছিলাম গাদিসার লেকে। এই স্থানটি কেল্লা থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে অবস্থিত। রাজা রাওয়াল জয়সলমের 1156 খ্রিস্টাব্দে এটি নির্মাণ করেছিলেন। অবশ্য 1366 সালে রাজা গাদসি সিং ভাট্টি এই হ্রদের পুনর্নির্মাণ করেন আর সেই থেকে এই লেকের নাম হয় গাদিসার লেক। কথিত আছে যে এই হ্রদ একসময় পুরো শহরকে জল সরবরাহ করত। এই হ্রদটিতে অনেক ছত্রী এবং হিন্দু দেবদেবীর মন্দিরও আছে। এখানে বোটিংও করা যায়, তার অবশ্য বিভিন্ন রেট চার্ট আছে। বোটিং করার লাইন, এত লাইন কিছুই করতে পারো না, লাইনে দাঁড়াতে হলে একদিন লেগে যাবে পুরো এই বোটিং করতে গেলে। এটা হলো পিক সিজনের সমস্যা। এই লেকের পাশে বেশ কিছু খাওয়া দাওয়া স্টল এবং টুকিটাকি জিনিসপত্র পাওয়া যায়। এখান থেকে বেরিয়ে আমরা একটা রেস্টুরেন্টে লাঞ্চ সারলাম। এখানকার বিখ্যাত লাল মাছ দিয়ে দারুণ টেস্টি খাবার ছিল, কিন্তু এত খিদে পেয়েছিল যে এর ভিডিও আর নেওয়া হয়নি। জৈন ভবন এটা। আমরা এখন যাচ্ছি পাটৌকি হাভেলিতে। হোটেলগুলো দেখ কি সুন্দর, সব পাথরের তৈরি। এখন পাটৌকি হাভেলিতে যাচ্ছি। নাথমল এই যে এই দিকটায় নাথমল ভবন, আর পাটৌকি হাভেলি এই পাশটা, আর নাথমল হচ্ছে ওই পাশটা। এই একই জায়গায় আপনারা জৈন টেম্পল, নাথমল ভবন আর পাটৌকি হাভেলি একসাথে দেখতে পারেন। আমাদের হাতে যেহেতু সময় কম ছিল তাই শুধু হাভেলিটাই আমরা দেখতে গেছিলাম। এই হাভেলির স্থাপত্যকলাও ছিল অসাধারণ। এখানে টিকিট প্রাইস ছিল 150 টাকা জনপ্রতি, তাই আমরা ভাবছিলাম যে ভিতরে যাব কিনা। তবে এখানে একটা মিউজিয়ামও আছে যেখানে 50 টাকা জনপ্রতি ছিল। আমরা সেখানেই চলে গেলাম। এই মিউজিয়ামের ভিতর ভিড় অনেকটাই কম ছিল, যার জন্য আমরা খুব ভালো করে মিউজিয়ামটি দেখতে পেয়েছিলাম। অ্যাকচুয়ালি তার কারণ হলো এটা হাভেলির প্রবেশদ্বারের ভিতরের দিকে। वैसी कारीगरी है, ऐसी कारीगरी हवेली में नहीं मिलेगी। जैसे आप लोग क्या देखते हैं, बेडरूम देख लिया, बिजनेस रूम देख लिया, इसका क्या ऊपर जाओगे तो पुराना सीस में ओरिजिनल, आगे वो चौक पे देखो छत पूरे सोने का है, रियल। तो यहाँ पर आपको रियल चीज देखने को मिलेगी। ओके, यहाँ 50 रुपये गवर्नमेंट में जाता है और वो ले रहा 150 रुपये, लेकिन उसमें कुछ नहीं तो नया है। ওনার কথা শুনে বুঝলাম এটা গভর্নমেন্টের মেনটেন করেন। ও আর একটা কথা, স্টুডেন্টদের জন্য 20 টাকা এন্ট্রি ফি ছিল তখন, পরে মনে হচ্ছে একটু বেড়ে গেছে।
25 টাকা হয়েছে এবং আমার মানে জেনারেলদের জন্য হয়েছে 60 টাকা। এই হাভেলি 1800 খ্রিস্টাব্দের আগেই গুমান চাঁদ পাটোয়া দ্বারা নির্মাণ করা হয়েছিল। ওনারা ছিলেন সোনার এবং রূপোর ব্যবসায়ী। প্রায় 60 বছর লেগেছিল এই হাভেলি পুরোপুরি তৈরি হতে। এখান থেকে দেখলেই বোঝা যায় জয়সালমেরকে কেন গোল্ডেন সিটি বলে। বেলে পাথরের তৈরি সমস্ত বিল্ডিংয়ের ওপরে রোদের আলো পড়ে পুরো সোনার মতো চকমক করছে। এরপর আমরা চলে গেলাম আমাদের পরবর্তী গন্তব্যে, যেখানে আরও অনেক কিছু এক্সাইটিং ইভেন্ট আমাদের জন্য অপেক্ষা করছিল। আমরা প্রায় 40-45 মিনিট পথ পেরিয়ে পৌঁছে গেছিলাম স্যাম ডিউন্সে। এখানে আগে থেকেই আমরা একটা রিসোর্ট বুক করে রেখেছিলাম। এই ক্যাম্পটির নাম হলো ডেজার্ট গ্লোরি ক্যাম্প। এখানে এইরকম প্রচুর ক্যাম্প আছে, তবে আমাদের সময় এই ক্যাম্পটি বেশ চিপ প্রাইসে পেয়েছিলাম। অবশ্য সিজন অনুযায়ী এখানের রেটটা বাড়ে বা কমে। সো ফাইনালি আমরা পৌঁছে গেছি ডেজার্ট গ্লোরি ক্যাম্প, যেটা ক্যারাভান ক্যাম্প নামে আর কি আছে। এখানে জায়গাটা তো দারুণ, ভীষণ সুন্দর। এখানকার প্যাকেজ এটা ডিপেন্ড করে, যখন আপনার সিজন ওয়াইজ কিছু ডিপেন্ড করে। আমরা অনেক আগে এটাকে বুক করেছিলাম, তো সেই জন্য এটা 2000 পার পার্সন পড়েছিল। তো আমার বোনই এসছে, তাদের ক্ষেত্রে অনেকটা বেশি পড়েছে। তো এই হচ্ছে ব্যাপার। এখানকার ব্যবস্থাপনা খুব ভালো, সুন্দর। এই যে এখানে দেখতে পাচ্ছেন সুন্দর হয়েছে, খুব সুন্দর টেন্টটা। টেন্টটা কাপড়ের তৈরি হলেও ওয়াশরুম কিন্তু পাথরের তৈরি এবং বেশ বড়। দেখে নিন একবার। এই প্যাকেজের মধ্যে রয়েছে হচ্ছে এখনকার জন্য ক্যামেল রাইডিং প্রথমে, তারপরে আমরা ফিরে আসবো যখন ওয়েলকাম একটা টিকা লাগানো হয়, এবং তারপরে একটা প্রোগ্রাম হয়, কালচারাল প্রোগ্রাম। সেখানে আমাদের ভেজ স্ন্যাক্স আর চা কফি কিছু দেওয়া হবে, এবং সেই প্রোগ্রামটা মোটামুটি 1 ঘন্টা মতো চলে। 7:30টায় বললো শুরু হয়। আর ওদিকে তারপরে হচ্ছে ডিনারে ভেজিটেরিয়ান সব কিছু থাকবে, ডাল বাটি চুরমা এইসব থাকবে। আর তারপরে গিয়ে পরের দিন সকালবেলায় চা কফি থাকবে, আর ওদিকে থাকবে ব্রেকফাস্ট। এই হচ্ছে আমাদের প্যাকেজের মধ্যে আছে। এবার দেখা যাক, আমরা একটু পরে বেরোবো। এখন শুধু ক্যামেল রাইডিংটা আমাদের এই প্যাকেজের মধ্যে। যদি জিপ সাফারি করতে হয় তাহলে এখন আমাদের বলছে, আজকে আমি এসছি হচ্ছে 28 ডিসেম্বর, তো সেই জন্য আজকে আমাদেরকে বলছে 750 পার হেড পড়বে যদি আমরা জিপ সাফারি করি। সেটা 3টে সাফারি ডেজার্ট রয়েছে, সেই 3টে ডেজার্টে আমাদের নিয়ে যাবে, ডিপ ডেজার্টও। আর যদি আমরা ক্যামেল রাইডিং শুধু করি, যেটা প্যাকেজের মধ্যে আছে, সেটা এই কাছাকাছি একটুখানি ঘুরিয়ে সানসেট দেখিয়ে নিয়ে চলে আসবো। ছোটো ডিউন আর কি, সেখানটায় বড় ডিউন বা ডিপে আমাদেরকে নিয়ে যাবে না। তো এখন দেখা যাক আমরা কোনটা চুজ করি, করে তারপরে আপনাদের সাথে সব কিছু শেয়ার করব।
আমরা এখন যাব ক্যামেল সাফারি করব, জিপ সাফারি করব। আমরা এখন যাব। বাপরে বাপ, দারুণ সিট, বাপরে। বাপরে বাপ, আমাদের রাইডার ও পাগলা করে দিয়েছে পুরো। সাংঘাতিক একটা রাইড হলো। এবার যাব আমরা ক্যামেল রাইড করতে। হ্যাঁ, এখানে জিপ সাফারি ছাড়াও আরো অনেক ধরনের অ্যাক্টিভিটিস ছিল। এবার আমাদের ক্যামেল রাইডের পালা, দেখা যাক কেমন হয়। চলো ভাই, বাপরে এত দুলছে কেন? এতক্ষণে একটু শান্তি হলো, ধীরে ধীরে যাচ্ছে। ওই যে যাচ্ছে আমাদের, কি যেন বলে, এই উট क्या खाता है, कांटा खाता है। উট চলেছে মুক্তি তুলে, কি 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 কাটা বাজকে খাতা है। উটের পিঠে চড়ে সন্তোষ দত্ত ওরফে জটায়ুর বিখ্যাত ডায়লগের কথা মনে পড়ছিল। যাই হোক, বিকেলটা আমাদের দারুণ কাটলো। এবার ক্যাম্পে ফেরার ক্যামেল রাইড, জিপ সাফারি সব হয়ে গেছে। আমরা এখন বসে যে চা খাচ্ছি, চায়ের দোকান। উটটা পুরো অবস্থা খারাপ করে দিল রে কোমরের। চাটা ভালোই বানিয়েছে, খাওয়া যায়। মরুভূমিতে বসে চা খাচ্ছি অন্ধকারে। চাঁদ, ইস দারুণ দেখতে লাগছে, লাল পুরো একদম চাঁদটা। हम लोग लास्ट है ना? রাস্তাটাই গড়া এরকম ভাবে। রাতের প্রোগ্রাম আমরা এখন দেখতে যাচ্ছি। এই যে এইভাবে সমস্ত বসার জায়গা করা আছে। राजस्थानी कल्चर प्रोग्राम शुरू होने जा रहा है, बस आपका इंतजार है। खंबाणी महंगे मेहमान हो और राजा महाराजा से कम नहीं है, तो आपका भी स्वागत उसी गाने से करेंगे जिस गाने के बोल है, केसरिया बालम आओ आप पधारो मारे। ओ केसरिया बालम जी, केसरिया बालम आओ जी पधारो, आओ जी पधारो।
सब कलक बहुत बढ़िया क्या कमल होली मदानो কি বন্ধুরা কেমন দেখছো আমার চোখ দিয়ে দারুণ না এবার শুরু হলো ডিজে अच्छा बहुत अच्छा नाचती हो की আছে सलाद अरे बाप रे सब खत्म हो चुका है हम लोग बहुत ये क्या है संगड़ी का हाँ संगड़ी का सब्जी ये है नहीं पनीर है ये पनीर ये क्या है पकोड़े कड़ी अच्छा ये अलग वाला दाल पकोड़े कड़ी और ये क्या है बाटी खत्म हो चुका है क्या चूरमा ओके क्या है लापसी ओके और ये राइस है ओके ओके পিওর ভেজ এখন আমরা খাবো এখানে ডাল বাটি চুরমা ভালো খেতে ডাল বাটি চুরমা দারুণ খেতে এতদিন ধরে শুনেছিলাম ডাল বাটি চুরমা খেয়ে দেখলাম চুরমাটা একটু মিষ্টি চুরমাটা হালকা মিষ্টি আর বাটিটা ঠিক আছে নোনতা স্বাদ আর ডাল তো নোনতাই হয়েছে ভালো খেতে বেশ অন্যরকম সকালবেলায় ঘুম থেকে তুলে চা দিল তার মানে এটাই হচ্ছে পারফেক্ট বেড টি গুড মর্নিং আমরা এখন রয়েছি ডেজার্ট গ্লোরি ক্যাম্প আর এখানে এসে জানতে পারলাম ওটার নাম হচ্ছে দ্য ক্যারাভান তো সকালবেলায় ঘুম থেকে উঠিয়ে আমাদের চা দেওয়া হলো আর এখন বাজে কটা বাজে রে 7:37 এবার আমরা চলেছি সানরাইজ দেখার জন্য
কিন্তু এখান দিয়ে হালকা একটা দেখা যাচ্ছে এখানে কি 8টার সময় সানরাইজ হবে। এখান দিয়ে হালকা লাল হয়ে রয়েছে, দেখা যাক ওখান দিয়ে কতটা কি ভালো তুলতে পারি। খুব ভালো এক্সপিরিয়েন্স হয়েছে, রাত্রে ধুমাধার ডিজে পার্টি হয়েছে, প্রোগ্রাম হয়েছে, ও হেভি মজা করেছি, খুব ভালো লেগেছিল। হচ্ছে দ্য কারওয়া ক্যাম্প, আর এই যে হচ্ছে এই দিকটাতে সানরাইজ হচ্ছে, বেশ ঠান্ডা, হাত টাত বাইরে বার করলে জমে যাচ্ছে। সানরাইজটা অনেক দিন পর দেখতে পেলাম, দারুণ লাগছে। পুরো কে যেন আবির ছড়িয়ে দিলর মতো অবস্থা। এদিক দিয়ে সানটা উঠছে, রিসেপশন, আর এটা হচ্ছে সকালের জলখাবারে পোহা, সবজি রুটি, ব্রেড বাটার টোস্ট, চা, কফি সবই ছিল। একটা দারুণ অভিজ্ঞতা জীবনের ঝুলিতে পুরে আমরা এগিয়ে চললাম পরের গন্তব্যের দিকে। সেটা দেখার জন্য কিন্তু সাবস্ক্রাইব করতে হবে আর বেল আইকনটা প্রেস করে রাখুন, যাতে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যান। আমরা এরপরে যোধপুর গেছিলাম, সেই ভিডিও নিয়ে খুব শিগগিরই হাজির হব। ততদিন টাটা, সকলে খুব ভালো থাকুন এবং বেড়াতে থাকুন।